আর বোধহয় সম্ভব নয়, এখানেই বোধহয় শেষ, মো দামে কামশিরা নাই। আজ আমি আপনাদের মাঝে একটা গল্প তুলে ধরতে চাই। এটা অবশ্যই জাপানিজ বইয়ের গল্প। আর এই গল্পে দুইজন প্রোটাগনিস্ট রয়েছে, একজন হলো নেকড়ে আর একজন খরগোশ। জাপানিজ ভাষায় নেকড়েরে বলে ও কামি আর খরগোশে বলে উসাগি। তো চলুন গল্পটি শুরু করা যাক। এক ঝোড়ো তুষারপাতের রাতে খরগোশ আর নেকড়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। 1 মিটার দূরেও তাদের চোখ যায় না। প্রচন্ড তুষার ঝরে দুইজনই কাঁপছে আর হাঁটছে আর বাঁচার চেষ্টা করছে। আগামীকালের আলো দেখার জন্য চিন্তা ভাবনা করছে, মনে আশা নিয়ে চলছে। এখন একসময় খরগোশ বলে ওঠে যে মো দামে কামশিরা নাই, মনে হয় আর সম্ভব নয়, আমি এখানে বোধহয় শেষ। তখন নেকড়ে বলল যে দাইজবু আস্তানারে বা খিত্ত, মানে ঠিক আছে, আশা রাখো, আগামীকাল হইলে অবশ্যই সুন্দর হবে, আগামীকাল অবশ্যই আশাদায়ক এবং সুন্দর হবে। এবার খরগোশ যখন হাঁটতে না পারে তখন নেকড়ে তার কাঁধে নিয়ে হাঁটে। খরগোশ কাঁপতে থাকে, বুকে জড়িয়ে ধরে। খরগোশ